আপনারা জানেন বিপিএলের দ্বাদশ আসর শুরু হয়ে গেছে। নানা আলোচনার পর এই আসর শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ছিল না ট্রফি আসছে আরব আমিরাত থেকে। প্রথম ম্যাচে ফেভারিট রাজশাহী তারা জিতে তাদের চিনিয়েছে। আজকেও তাদের ম্যাচ আছে ঢাকার সাথে। ঢাকা তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে। গত ম্যাচে রাজশাহী সিলেটের সাথে যে ম্যাচটা জিতেছে 91 রান করে জিতেছে, যেটি ছিল মোটামুটি 191 রান বাংলাদেশের উইকেটে বিপিএলের জন্য হিউজ টার্গেট। সেই রানটা অবলীলায় পার করেছে রাজশাহী। সেখানে বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও সেঞ্চুরি করেছেন। প্রায় 4 বছর পর তিনি সেঞ্চুরি করেছেন। বিপিএল এটি তার দ্বিতীয় সেঞ্চুরি ছিল। আর মুশফিকুর রহিমও হাফ সেঞ্চুরি করেছেন। চীনের প্রায় প্রথম ধাপে বিপিএলের নিলামে অবিকৃত ছিলেন। এই সব কিছু নিয়ে রাজশাহী তাদের প্লেয়ারদের বোনাস ঘোষণা করেছে। এই বোনাস ঘোষণার সব কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলতে আমি আছি। আমার সাথে আছেন আমার সহকর্মী নাইম। তার সাথে সব বিষয় নিয়ে আলোচনা করব। নাইম, আপনি তো দেখলেন যে কালকের সমালোচনার পর ম্যাচ মাঠে গড়িয়েছে, স্বস্তির খবর। রাজশাহী আজকে তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে। এর মধ্যে রাজশাহী তাদের প্লেয়ারদের বোনাসও দিয়েছে। আপনি একটু এই বোনাসটা নিয়ে যদি একটু ধন্যবাদ তানভীর। আমরা দেখেছি গতকালকে রাজশাহী থেকে নাজমুল হোসেন শান্ত তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং মুশফিকুর রহিম তিনি 50 হাঁকিয়েছেন। দুর্দান্ত ব্যাটিংয়ে কিন্তু রাজশাহী প্রথম ম্যাচটা বড় জয় দিয়ে শুরু করেছে, যা দলটার জন্য আসলে স্বস্তির খবর। সেই খুশি বা সেই উপলক্ষে যেটা ঘটেছে, রাজশাহী টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত যে নাজমুল হোসেন শান্তকে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন এবং মুশফিকুর রহিমকে দেওয়া হয়েছে 50,000 টাকা। শুধু তাই নয়, দলের প্রত্যেক খেলোয়াড়, কোচিং এবং স্টাফদের জন্য রাখা হয়েছে 10,000 টাকা করে পুরস্কার তাদের এই প্রথম ম্যাচের জয় উপলক্ষে। তো বলা যায় যে দলটা কিন্তু দারুণ উজ্জীবিতভাবে শুরু করেছে। আজকেও তাদের ম্যাচ আছে। সো দেখা যাবে যে আজকে আসলে দলটা কেমন করে তাদের। আপনি জানেন যে তো সেই হিসেবে আমরা আসলে সেই ম্যাচটা দেখার জন্যই অপেক্ষা করছি পিন্টু। এই বিপিএলের আপডেট নিয়ে আরও কথা বলবো, আপনাদের সাথে আরও যুক্ত হব, আর নতুন নতুন তথ্য জানিয়ে দিব। যেহেতু মাত্রই বিপিএল শুরু হয়েছে, আরও ঘটনা ঘটবে, আরও ম্যাচ হবে, রেকর্ড হবে। বিপিএল মানে সমালোচনা, আপনারা জানেন। এই সব কিছু নিয়ে আপনাদের সাথে আমরা পরবর্তীতে আরও হাজির হয়ে যাব।